আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে কয় নাকি? হ্যাঁ, পুরা বাংলাদেশে 90 নাকি কোথাও নাই। সালাম দিলে 30 নাকি। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আসসালামু আলাইকুম বলবে তাকে আল্লাহ তাআলা 10 নেকি দিবে, আর যে ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে তাকে 20 নেকি, আর যে ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতটুকু বলবে তাকে 30 নেকি দেওয়া হবে। আবার উত্তর নেওয়ার ক্ষেত্রেও যে যতটুকু নেবে 30 নেকি। সালাম দিলে মহব্বত বাড়ে, সালাম দিলে অহংকার থেকে মুক্ত হয় যে আগে সালাম দিবে। সালাম দেওয়া আবশ্যক না, মানে দিতেই হবে এরকম কোনো আবশ্যক নয়, তবে সালাম দিলে উত্তর নেওয়া আবশ্যক। সালাম দেওয়াটা আবশ্যক নয়, তবে সালাম দিলে উত্তর নেওয়াটা কি আবশ্যক। আল্লাহু আকবার। আসমান এবং জমিনের কোনো খুঁটি নেই, এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। বিজ্ঞানও বলে আসমানের কোনো কি নেই, খুঁটি নেই, খুঁটি ছাড়া দাঁড়ানো। বুজুর্গরা বলে আসমান এবং জমিনের একটা খুঁটি আছে, সেটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। এই খুঁটির ভিত্তিতেই আসমানটা টিকে আছে। যেদিন জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে না, সেদিনই কি হবে? কিয়ামত হবে। তার মানে বোঝা গেল এই আসমান জমিন সব কিছু ঠিক আছে, এখনও মানুষ আল্লাহ আল্লাহ বলে। এই জন্য কিছু বস্তুকে আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছেন দণ্ডায়মান, যেমন গাছ। কিছু বস্তুকে, কিছু প্রাণীকে আল্লাহ তাআলা রুকুতে দিয়ে রাখছেন, রুকু, যেমন গরু, ছাগল, এগুলো সবগুলো কি রুকু দেওয়া অবস্থায়। আর কিছু প্রাণীকে আল্লাহ তাআলা সেজদার মধ্যে দিয়ে রাখছেন, ছোট ছোট পোকামাকড় যেগুলো আছে এগুলো একদম জমিনের সাথে লাগানো, সেজদা। আর কিছু জিনিসকে আল্লাহ তাআলা বসায় রাখছেন, যেমন পাহাড়। এই পৃথিবীটা তৈরি করছে, এই পৃথিবীটা পানির উপরে ভাসমান। তো স্বাভাবিকভাবে পানির উপরে যে কোনো বস্তু যখন রাখা হয় এটা নড়াচড়া করে। তা আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি এই পাহাড়গুলোকে প্যারেক হিসেবে গেড়ে দিছি। পাহাড় যতটুকু আমরা উচ্চতা দেখি, এটা হচ্ছে প্যারেগের উপরের অংশ। দেখবেন এই যে প্যারেগের উপরের অংশ যতটুকু, ভিতরে এর গভীরতা আরও বেশি। আমরা পাহাড় যতটা উচ্চতা দেখি, ওই পাহাড়ের ভিতরে গভীরতা তার চাইতে বেশি। এগুলো হচ্ছে জমিনের প্যারেক। জমিনের বিভিন্ন জায়গায় এগুলো বসায় দিছে, জমিন এখন আর নড়াচড়া করে না, স্থির। তো আল্লাহ তাআলা মানুষকে ছেড়ে দিছে স্বাধীন। তুমি চাইলে রুকুও দিতে পারবা, চাইলে সেজদাও দিতে পারবা, চাইলে বইসা আমার ইবাদত করতে পারবা, চাইলে দাঁড়ায় ইবাদত করতে পারবা। আল্লাহ রসুল যখন মেহরাজে গেছেন, 7 আসমান যখন সফর করছেন, তখন দেখছেন যে আসমানের কিছু কিছু ফেরেশতা দাঁড়ানো আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ানো থাকবে। আবার অনেক ফেরেশতা আছে যারা রুকু দেওয়া, এরা কিয়ামত পর্যন্ত রুকুতেই থাকবে। কিছু সেজদা, এরা কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবে। বিভিন্ন কাইফিয়াতের মধ্যে ফেরেশতাদের অবস্থান আল্লাহ রসুল দেখছেন। কিন্তু বান্দাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিস, যে তুমি রুকু দিতে পারবা, সেজদা দিতে পারবা, সব কিছুই করতে পারবা। হাদিসের মধ্যে আসছে যারা নামাজ পড়বে না, হাসরের মাঠে তাদেরকে বলা হবে যে রুকু দাও। তো রুকু দিতে বলা হবে যে রুকু দাও, রুকু দিতে পারলে তুমি জান্নাত। তো কত সহজ, একটা রুকু দিলেই জান্নাত। কিন্তু না, হাদিসের মধ্যে আসছে যেই বান্দা দুনিয়াতে নামাজ পড়ছে প্রতিনিয়ত, সেই রুকু দিতে পারবে। আর যে নামাজ পড়ে নাই, তার পিঠটাকে আল্লাহ তাআলা কাঠের মতো শক্ত করে দিবে, সোজা। সে চাইলেও রুকু দিতে পারবে না। এখন আমরা বলি না কবরে 3টা প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে, হ্যাঁ, তোমার ধর্ম কি, আর ইনি কে? সহজ উত্তর, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আর ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তর তো সহজ। কিন্তু আপনি মুখ বন্ধ করে এই উত্তরগুলো দিতে পারবেন? জবান বন্ধ করে? কবরের জগৎটা হচ্ছে এমন, আপনি যদি ভালো কাজ করে যান, কবরে আপনার জবান খুলবে। আর যদি খারাপ কাজ করে যান, যতই চেষ্টা করেন এই জবান খুলবে না, এটা আটকায় যাবে, খুলতেই পারবে না। আল্লাহু আকবার। সকালে ফজরের নামাজ না পড়লে তো ইবলিস ওর কানের মধ্যে কি করে? পেশাব করে দেয়, হাদিসের মধ্যে আসছে। তো এখন ইবলিস তো হচ্ছে খারাপ লোক, আমার চাইতে বেশি শক্তি ইবলিসকে দেওয়া হয়নি। তাহলে ইবলিস আদম সন্তানের কানের মধ্যে কি করে? পেশাব করে দেয়। কিভাবে? বলে যে
ইবলিস যখন দেখে যে কেউ ফজরের নামাজ পড়ে নাই, তখন ইবলিস বলে যে আমি একটা সেজদা দিই নাই, এই জন্য আমি খারাপ। ইবলিস কয়টা সেজদা দেয় নাই? একটা। আর এই ফজরের নামাজ না পড়ে কয়টা সেজদা দেয় নাই? চারটা। 2 রাকাতে 4টা সেজদা দেয় নাই। মুসা আলাইহিস সালামের সাথে ইবলিসের সাক্ষাৎ। তো মুসা আলাইহিস সালাম তো রাগী নবী ছিলেন, আজরাইলে এক থাপ্পড় দিয়ে চোখ খুলে ফেলছে, এত রাগী। যখন তখন আল্লাহর সাথে কথা বলতেন। আমরা তো আল্লাহর সাথে কথা বলার জন্য মসজিদে আসি, তারপরে নিয়ত বাঁধি, তারপর আল্লাহর সাথে কথা। মুসা আলাইহিস সালাম যেখানে সেখানে আল্লাহকে ডাকতেন, আল্লাহর সাথে কথা বলতে পারতেন। ইবলিসকে দেখছে, দেখে বলে যে তুই ভালো হয়ে গেলেই তো সব সমস্যার সমাধান, আর তুই যে সমস্ত কাজগুলো করতেছস, মানুষকে ধোঁকা দিতেছস, তোর নিজেরও তো কি জাহান্নাম। তো ইবলিস মুসা আলাইহিস সালামকে বলে যে আমার কি দোষ? দোষ তো আল্লাহর। নাউজুবিল্লাহ। আল্লাহর কি দোষ? কয় যে আল্লাহ বইলেই দিছে তুই চিরস্থায়ী জাহান্নামী। তাহলে আমি নেক আমল করি কি করবো? আমি নামাজ পড়ি কি করবো? আমারে যেহেতু জাহান্নামী দিবে, তা আমি আর ভালো কাজ করে কি করবো? নাস্তিক মার্কা প্রশ্ন। কিছু নাস্তিক আছে প্রশ্ন করে, কয় যে আল্লাহ তো ভালো মন্দ লেখা রাখছে, তকদিরে লেখা আছে না, ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ কার পক্ষ থেকে? আল্লাহর। তো কয় যে আল্লাহ তো লিখেই রাখছে, তা আমি ভালো কাজ করে কি করবো? তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আসলেই তো যৌক্তিক, কথাটা তো যৌক্তিক। তো কয় ঠিক আছে, আল্লাহ যদি তোরে জান্নাত দিব কয়, তুই ভালো কাজ করবি? করবো। আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন যে আল্লাহ আপনি ইবলিসরে মাফ করে দেন, যা করছে না করছে মাফ করে দেন। ইবলিসও আপনার ইবাদত করব, মানুষ আপনার ইবাদত করব। তাহলে তো আপনারও টেনশন নেই, আমাদেরও টেনশন নেই, সবাই আমরা জান্নাতে যাবো, আর আপনার তো জান্নাতের অভাব নেই। আল্লাহ বলে যে ঠিক আছে মুসা, ইবলিস কিন্তু তোমারে ধোকা দেওয়ার জন্য আসছে। মুসা আলাইহিস সালামকে আমারে ধোকা দিব? আমারে আজরাইলও ভয় পায়, আর ইবলিস বুঝি আমারে ধোকা দিব? কয় যে না, আপনি শুধু ওরে মাফ করে দেন, বাস ও আমল করবো, নেক আমল করবো। কয় যে ঠিক আছে, মাফ করুন, শর্ত হইল আপনার কাছে একজনের টাকা পাবো। তা আপনি মাফ করবেন কখন? টাকাটা দিলে না তারপর। তো কয় যে ও যে আমার আদেশটা লঙ্ঘন করছে, যে আমি ওরা একটা সেজদা দিতে বলছি, তুমি শুধু ইবলিসকে বলো ওই আমার আদেশটা যে কোনো একটা কবরস্থানের সামনে যায়, যে কোনো একটা বনি আদমকে সেজদা দিলেই মাফ। ইবলিস তো আল্লাহর সাথে বেয়াদবি করছে কি? সেজদা দেওয়া নিয়ে। তো এখন আদম আলাইহিস সালামকে তো সেজদা দেওয়া সম্ভব না, উনি তো মারা গেছেন, চলে গেছেন। জমিনের জীবিত মানুষরা তো সেজদা দিবে না, শরম পাইব। একটা কবরস্থানের সামনে যায় যে কোনো একটা মরা আদমকে সেজদা দিলেও মাফ। মুসা আলাইহিস সালাম খুব খুশি, এত সহজ একটা কাজ, এটা না করার কি আছে? তো মুসা আলাইহিস সালাম আসলেন, এসে বললেন যে আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিব কইছে, তোমারেও জান্নাত দিব যদি ভালো কাজ করো, তবে শর্ত হইল তুমি একটা কবরস্থানের সামনে যায় কি করবা? সেজদা দিবা। তো ইবলিস কয় যে আদমরে যখন সেজদা দিতে কইছে তখন তো আদম কি ছিল? জীবিত। কয় যে আমি জীবিত আদমরে সেজদা করি নাই, মরা আদমরে বুঝি সেজদা করবো? মানে এত নিকৃষ্ট কাজ কবরে সেজদা দেওয়া, যে ইবলিসের মতো খবিসও কি করে না? সেজদা দেয় না। কিন্তু আমাদের মানুষরা আবার কি করে? মাজারে যায়। এটা এত ঘৃণিত কাজ যে ইবলিসের মতো খবিস ও নিজেও এই কাজটা কি করতেছে না? করতেছে না। আর মানুষকে বানাইছে কি? সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ জীব। এই মানুষকে কি করে? কবরস্থানে যায়, সেজদা। তো ইবলিস নেক্সট শুরুতে ধোকা দেয়। সুন্দর এক বুজুর্গের কথা আসছে, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনি একদিন তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ে তাহাজ্জুদ পড়তেছে, দেখে যে পিছনে কিছু শব্দ, কিছু ঝংকারের শব্দ হয়েছে, বাজনা, ঝুনঝুনি। তো উনি নামাজ সালাম ফিরে পিছনে তাকায়, দেখে বিশাল একটা সিংহাসন, অনেক বড় একটা চেয়ার, সিংহাসনে একজন বসা, সাদা পোশাক, সাদা পাগড়ি, আর তার আশপাশে কিছু বডিগার্ড। তো উনি সালাম ফিরে বলতেছে যে কে তুমি? কয় যে আমি জিব্রাইল। কেন আসছো? কয় যে আল্লাহ তাআলা পাঠাইছে, তুমি যে পরিমাণ ইবাদত করছো আল্লাহ তাআলা তোমার উপরে খুশি, আর ইবাদত করতে নিষেধ করছে। কয় আচ্ছা, কয় ইবাদত করলে কী হইব? কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিমাণ ইবাদত করছে, তোমার ইবাদত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বরাবর হয়ে গেছে। নাউজুবিল্লাহ।
কয় যে এখন যদি তুমি আরও ইবাদত করো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আগে বেড়ে যাবে। এজন্য আল্লাহ বলছে তুমি আর কি করো না, ইবাদত করো না। আমি আর আপনি হইলে কী করতাম, বাহ খুশিতে বাক বাক, আর ইবাদতের দরকার নেই। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ চিন্তা করলেন, জিব্রাইল যার কাছে যায় তাকে নবী বলা হয়। জিব্রাইল যার কাছে যায় তাকে কি বলা হয়, নবী বলা হয়। জিব্রাইল তো নবী ছাড়া কারো কাছে যায় না। তাহলে আমাদের নবীর পরে কি আর কোনো নবী আছে? নাই। তাহলে জিব্রাইলকে আসার আর সম্ভাবনা আছে? নাই। তাহলে জিব্রাইলের সুরত ধরে যেটা আসছে এটা কে? ইবলিস। আল্লাহ বলছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাদের মরণ আসা পর্যন্ত তোমরা কি করো, ইবাদত করতে থাকো, ইবাদত মিস নেই। তো উনি বলতেছে ঠিক আছে তুমি একটু বসো আমি আসি। ওনার একটা লাঠি আছিল, আগের যুগের মুরব্বীরা লাঠি ব্যবহার করতো সবাই, তা লাঠি এই না দিছে দৌড়ানি। তো ইবলিস তার চেয়ার গদি টদি সব সাইডা দিছে দৌড়। তো ইবলিস কোন সময় আপনাকে ধোকা দিবে, কত সুন্দরভাবে ধোকা দিবে দেখবেন। অনেক সময় অনেক প্রশ্ন নিজের মনের মধ্যে আসে, কি রোজা রাখলে আবার নামাজ পড়া লাগেনি, দেখবেন মনের ভিতরে। আবার কত সুন্দর সুন্দর দেখবেন উত্তর আপনার নিজের মনের মধ্যে চলে আসতেছে, সুন্দর সুন্দর উত্তর আসতেছে। এই রোদের মধ্যে রাস্তা পার হইতে যায় যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যাই তো ঘরে থাকি। তো ইবলিস এগুলো আপনার মনের মধ্যে কী করবে, ডালবে। তো ইবলিসের ধোকা থেকে বাঁচা আল্লাহ তাআলা স্বাধীনতা দিছে যে তুমি ভালো কাজও করতে পারবা, খারাপ কাজও করতে পারবা। তবে তুমি কোনটা করবা, ভালো না খারাপ, এটা কে জানে? আল্লাহ জানে। আল্লাহ আগে থেকে জানে, আল্লাহ আলিমুল গাইব। এখন কয় যে আল্লাহ তো জানেই আমি কোনটা করবো না করবো, না, আপনি কোনটা করবেন না করবেন এটা আল্লাহ তাআলা আলিমুল গাইব, অদৃশ্যের এলেম আছে হিসেবে আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ তাআলা আপনার ব্যাপারে ফায়সালা করে রাখছেন জান্নাত নাকি জাহান্নাম। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, অনেক সময় বান্দা আমল করতে 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 আর অল্প এক বিগত বাকি আছে জান্নাতে প্রবেশ করবে, এই পরিমাণ আমল করছে, কিন্তু তার ভাগ্যে লেখা ছিল জাহান্নাম। মৃত্যুর আগ মুহূর্তে তার মুখে দিয়ে এমন একটা বাক্য উচ্চারণ হয় যে সে বেঈমান হয়ে মারা যায়। একজন শাইখুল হাদিস মুহাদ্দিস হাদিস পড়াইছে, 30 বছর পর্যন্ত হাদিস পড়াইছে। হাদিস পড়ানোর পরে উনি একদিন রাস্তা দিয়ে যাইতেছে, তো ওই যে লাল কাপড় পরে যে হিন্দু পণ্ডিত একজন যাইতেছে রাস্তা দিয়ে। তো স্বাভাবিকভাবে হিন্দুরা জাহান্নামী, এটা তো স্পষ্ট, কিন্তু এই কথা বললে এটা একটা অহংকার আসে, আপনি যে জান্নাতি এটার গ্যারান্টি আছে নাকি? নাই। তো ওই শাইখুল হাদিস বলতেছে এটা জাহান্নামের একটা কীট, জাহান্নামের একটা পোকা। কথা তো সত্য, কিন্তু কথাটা বলাটা উচিত হয়নি। আল্লাহ তাআলা ওনার দিলের মধ্যে যে হাদিসের নূর ছিল, দ্বীনের যে একটা হেদায়েত ছিল, হেদায়েতটা সরায় নিয়েছেন। উনি একটু দূরে গেছেন, যায় দেখে যে একটা পুকুর পাড়ে অনেকগুলা খ্রিস্টান নারী মেয়েরা গোসল করতেছে। খ্রিস্টান স্বাভাবিকভাবে দেখবেন দুনিয়াতে জরিপ করলে আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টান নারীদেরকে বেশি সুন্দর বানাইছেন। কারণ কি, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়াটা মুমিনের কি জেলখানা, আর দুনিয়াটা কাফের মুশরিকদের কি বালাখানা। এই জন্য সৌন্দর্য সব কিছু তাদেরকে দিস, তোরা যা আরামায়েশ করার দুনিয়াতে কর, আখেরাতে তো কিছুই নেই জাহান্নাম ছাড়া। তো ওই মুহাদ্দিস উনি হঠাৎ করে যখন এক খ্রিস্টান নারীর দিকে ওনার চোখ গেছে, ওনার দিলের মধ্যে ওই নারীর প্রতি কুপ্রবৃত্তির চাহিদা উদ্বেগ হয়েছে। উনি ওই মেয়ের প্রেমে পড়ে গেছেন। এতদিন ওনার ভিতরে একটা হেদায়েতের আলো ছিল, আল্লাহ প্রদত্ত, কিন্তু ওই যে উনি একটা অহংকার করছে, একজন ইহুদিকে কি বলছে জাহান্নামের পোকা, এই কারণে আল্লাহ তাআলা হেদায়েতটা ওনার দিল থেকে সরায় নিয়েছে। ওনার চোখ গেছে এক নারীর দিকে, অথচ উনি নিজেই তো হাদিস পড়াইছেন যে কোনো নারীর দিকে তাকানো যাবে না, উনি তো পড়াইছেন, কিন্তু ওই যে আল্লাহ প্রদত্ত যে হেদায়েতটা এটা নাই। আপনি নিজে যদি চান সমস্ত শক্তি ব্যয় করে একটা গুনাহ থেকে বাঁচতে পারবেন না, আল্লাহ যদি না চায়। আপনি চাইলেই একটা নেকির কাজ করতে পারবেন না, আল্লাহ যদি না চায়। সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমাকে ভালো কাজ করার তৌফিক দান করেন, খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো উনি অথচ দেখেন যুগের বিখ্যাত বুজুর্গ হাসান বসরি, নাম শুনছেন না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য বুজুর্গ ওনার ছাত্র ছিল। এত বড় একজন শাইখুল হাদিস, উনি ওনার ছাত্রদেরকে বললেন, হাসান বসরি সহ বাকিদেরকে বললেন যে এই মেয়ে আমার পছন্দ হয়েছে, এই মেয়ের ব্যাপারে প্রস্তাব দাও। মেয়ে কি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। তো ওনার পিছনে যে ছাত্ররা ছিল এরাও আল্লাহর ওলি ছিল, বুজুর্গ ছিল, ওরা বুঝে গেছে যে উনি এখন লাইন থেকে সরে গেছে।
তো বলে যে এই এতটুকু পর্যন্তই আপনার অনুসরণ করছি, এখান থেকে আর আপনার অনুসরণ করতে পারবো না। আমরা যেমন হুজুরদের মানি, অন্ধভক্তি, অমুক হুজুরের মানছি তো অমুক হুজুরি, বাস হুজুর ভুল করলেও এখন ওই হুজুরি, আর কোনো কথা মানি না। আমি যেই দল করি এই দলই কি সত্য, আর বাকি সব দল কি গুমরা। আমি যেই পিসাবরে মানি, আমার পিসাবই কি সঠিক। কোরআন যদি আমার পিসাবের বিপক্ষে যায়, কোরআনকেও বাদ দিয়ে দেয়। এই যুগ চলতেছে না এখন। কয় যে এক বুজুর্গ বলছে আর কি, বলে যে ইসলাম বলতেছে না, একটা সময় ইসলামরে নিয়ে যাবো যে কিছু কইতেও পারবে না, ইসলামটাকে যে নিয়ে যাবে তোমার চোখের সামনে দিয়ে নিব, কিন্তু কিছু বলতেও পারবে না, সইতেও পারবে না, বলতেও পারবে না। তো উনি একটা গল্প বলছে, এটা বুঝাইতে যায় যে ইসলামটা আপনাদের সামনে থেকে নিয়ে যাবে, আপনি কথাও বলতে পারবেন না, আবার সহ্যও করতে পারবেন না। তা একটা গল্প বলছে। কি গল্প? কাজে এক হাজি সাহেবের একটা নাতিন আছে খুব সুন্দর। তো এক লোক ওই নাতিনরে পছন্দ করছে। এখন নাতিনরে কেমনে নিব? হাজি সাহেব তো যাত্রার কাছে নাতিন দিবে না। এই লোক নামাজ টামাজ কিছুই পড়ে না। এই লোক কি করছে, দুনিয়ার সব কাজ টাজ ছেড়ে দিয়া হাজি সাহেবের খেদমত করা শুরু করছে। হাজি সাহেবের জুতা টানে, হাজি সাহেবের যা যা লাগে সব ব্যবস্থা করে দিতেছে। কেন? ওই যে নাতিন নিব। এখন একদিন হাজি সাহেব আদর কইরা কয় যে তুমি তো আমার অনেক কাজ টাজ করো, মসজিদে গেলেও তোমারে দেখি, বাড়িতে আসলেও তোমারে দেখি, তোমার নাম কি? তো কয় যে মা বাপ ছোটোবেলায় মরে গেছে, কি নাম রাখছে ভুলে গেছি। মা বাপ ছোটোবেলায় মরে গেছে, কি নাম রাখছে ভুলে গেছি। তবে মানুষে আমারে ডাকে নাতিন জামাই। মানুষে আমারে কি ডাকে? নাতিন জামাই। তো হাজি সাহেব সাদা মানুষ ডাকা শুরু করছে, কি নাম? নাতিন জামাই। তো এখন হাজি সাহেবও ডাকে, মুসল্লিরাও ডাকে। এবার মুসল্লিদের শুনে সমাজের সবাই হেরে কি ডাকে? নাতিন জামাই। যখন সবাই জানাজানি হয়ে গেছে, সবাইয়ের কাছে সে যখন প্রসিদ্ধি হয়ে গেছে নাতিন জামাই, আসতে একদিন নাতিনের লইয়া দৌড়। এবার হাজি সাহেব পিছনে দৌড়ায়, কে আমার নাতিন লয়ে গেছে। সবাই কয় কে লয়ে গেছে? কয় নাতিন জামাই। কয় দৌড় মিয়া, নাতিন জামাই নাতিনের লয়ে গেছে, সমস্যা কি? এখন এটা আসলে হাসির গল্প না, কিন্তু এখান থেকে উনি বুঝাইছেন যে ইসলাম বইলা খাওয়াই দিছে। ইসলাম বলে কি করছে? তোমার খাওয়াই দিছে। এখন এই ইসলামের নাম দিয়ে সমস্ত অনিসলামিক কাজগুলো করতেছে। তুমি না কথা বলতে পারবা, না সহ্য করতে পারবা। বুঝছেন নি কিছু? বুঝেন নাই? নাম করলে তো কবেন রাজনীতিক আলাপ করে, রাজনীতিক আলাপ না, এটা বুঝা আপনাদের, এটা আমাদের দায়িত্ব। যুগে যুগে যেখানেই সমস্যা হবে এটা স্পষ্ট করা আমাদের দায়িত্ব। আপনারা যদি কালকে দেখুন তাফসির বন্ধ, তবে আজকে যেহেতু বলতেছি, বলার দায়িত্ব বলে দিতেছি। এই ইসলাম বলে আপনারা খাওয়াইছে, এটা ইসলাম। তা আপনি মনে করছেন এটাই ইসলাম, ওই যে নাতিন জামাই, এটাই নাতিন জামাই। আসলে ইসলাম আর প্রকৃত ইসলাম, ইসলামী দল আর প্রকৃত ইসলাম দুইটা কখনোই এক নয়। ইসলাম কোনো ব্যক্তির নাম না, ইসলাম কোনো দলের নাম না। ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিস। কি বলছি বুঝছেন নি? মদের গায়ের উপরে দিয়ে লিখে দিয়েছে হাদা হালাল, মদের বোতলের উপরে দিয়ে লিখে দিয়েছে এটা কি হালাল। কি হালাল হয়ে গেছে? হালাল হয়ে গেছে। আজকে একটা টক শোতে গেছি, ইয়াতে ওই ফেনীর সমাচার, একটা টাইম রিপোর্টার আছে, ওখানে জাকাতের 10টা প্রশ্নের জবাব দিতে হবে। তা আমার ওনারা কালকে রাত্রে বলছেন, আমি আজকে গেছি। তার মধ্যে একটা প্রশ্ন হইল যে ব্যাংকে যে টাকা থাকে ওই টাকার উপরে জাকাত কেমনে দিবে? তো এটার উত্তর হইল সুদী ব্যাংকের সুদের উপরে জাকাত আসবে না, মূল ধনের উপরে জাকাত আসবে। মনে করেন আপনার মূল টাকা আপনি ব্যাংকে রাখছেন 50,000 টাকা, সুদ সহ আসছে 60,000 টাকা, তাহলে জাকাত কত টাকার উপরে আসবে? 50,000 টাকার উপরে। সুদের টাকার উপরে কি আসবে না? জাকাত আসবে না। তো উনি আমার প্রশ্ন করতেছে, কয় যে হুজুর ইসলামী ব্যাংকে, আরে ইসলামী ব্যাংক মানে কি ইসলাম? ইসলামী ব্যাংকে সুদ নাই, ইসলামী ব্যাংকে সুদ নাই। হয়তো হুজুর বিসমিল্লাহ পড়ে খান, তো বিসমিল্লাহ পড়ে খাইলে বুঝি শুকরের গোস্ত হালাল হয়ে যাব, এটা স্পষ্ট। আল্লাহ আকবার। তো ঘটনা কই চলতেছিল? নাতিন জামাই তো গেছে। আরেকটা কি চলতেছিল? ইবলিসের লাঠি দিয়ে ধরেছে না, এটা কি একটা ঘটনা চলতেছিল। আচ্ছা যাক,